আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে তৃতীয় শ্রেণীর গণিতের ৬০ পেজের যে কথায় লেখা অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা এখানে করব। আপনারা দেখছেন এখানে বলছে ৪টিতে ১ হালি হয়, ৫ হালিতে কতগুলো হবে? তাহলে আমাদের এখানে আমরা লিখব কি যে ১ হালিতে হয়, আমরা এখানে ৪ নাম্বার দিয়ে লিখব ১ হালিতে হয়, ১ হালিতে হয় ৪টি এবং ৫ হালিতে হয়, তাহলে আমাদের এখানে ৪ আছে ইন্টু ৫টি, তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কি ৪ ৫ ২০। এখানে লিখবো কত আমরা ২০টি। দেখেন এটা আমাদের উত্তর, এখানে চেয়েছে ৫ হালিতে কতগুলো হবে, ৫ হালিতে ২০টি হবে। আচ্ছা, পরবর্তী যদি আমরা দেখি এক গুচ্ছ ৬টি ফুল থাকে, এক গুচ্ছে ফুল থাকে ৬টি, ৮ গুচ্ছে ফুল থাকে কতটি? তাহলে আমরা এখানে ৫ নাম্বার যখন আমরা সমাধান করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এক গুচ্ছ, তাহলে আমরা এখানে এক গুচ্ছ লিখবো আমরা কি এক গুচ্ছ ফুল থাকে এক গুচ্ছে ফুল থাকে ৬টি। এখানে দেখেন আমাদের চেয়েছে ৮ গুচ্ছে কয়টি ফুল রয়েছে, তাহলে আমরা এখানে ৮ দেব। ৮ গুচ্ছে ফুল থাকে ৬ গুণিত ৮, এতটি। আচ্ছা, তাহলে আমাদের ৬ আসতে ৪৮, তাহলে আমাদের এখানে হচ্ছে হলো ৪৮টি। দেখেন আমরা অলরেডি ৪ ও ৫ নাম্বার আমরা সমাধান করে ফেলেছি। এখন পরবর্তীতে আমরা সমাধান করব ৬ নাম্বারটা। এখানে বলেছে তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তাহলে এক সপ্তাহ সমান, তাহলে আমাদের এখানে জানতে হবে সপ্তাহ। এক সপ্তাহ, এক এক সপ্তাহ, এক সপ্তাহ, সপ্তাহ, এক সপ্তাহ সমান তা সমান ৭ দিন। এক সপ্তাহ সমান ৭ দিন। তাহলে আমাদের লিখেছে প্রতিদিন ৪ ঘন্টা বই পড়ে। প্রতিদিন মানে কি দিনে, একদিনে, প্রতিদিন মানে হলো একদিনে বই পড়ে, একদিনে বই পড়ে ৪ ঘন্টা, একদিনে বই পড়ে ৪ ঘন্টা, অতএব সে ৭ দিনে বই পড়ে ৪ গুণিত ৭, ৪ গুণিত ৭, তাহলে তাদের এখানে হচ্ছে কত ৪ ৭ ২৮ ঘন্টা, ৪ ৭ তাদের ২৮ ঘন্টা, তাহলে সে বই পড়ে ২৮ ঘন্টা। আচ্ছা, এখন আমরা চলে যাব ৭ নাম্বার অঙ্কে। ৭ নাম্বার বলেছে হলো এক দিস্তা কাগজে
থাকে 14টা, 12 দিস্তাতে কতটা কাগজ থাকবে? তাহলে আমরা এখানে লিখব এক দিস্তায় কাগজ থাকে এক এক দিস্তায় কাগজ কাগজ থাকে 24টা, অতএব 12 দিস্তায় কাগজ থাকে 24 গুণিত 12টা। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গুণ, আমরা যদি মনে করি এই গুণটা আমরা রাপে করে নেব, তো আমরা এখানে রাপে করে নিতে পারি 24 12, তাহলে এখানে কত হচ্ছে 4 দোকানে 8, এখানে হলো 2 দোকানে 4, এক ঘর যদি আমরা বাদ দিই তাহলে এখানে হচ্ছে কত 4 একে 4, 2 একে 2, তাহলে আমাদের হচ্ছে কত দেখেন 8 4 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 8 8 288 টা। দেখেন আমরা অলরেডি এখানে 7 নম্বর আমরা সমাধান করে ফেলেছি। এবার আমরা চলে যাচ্ছি এখন আমরা করব 8 নাম্বার। এখন আপনারা এটা দেখলেন, এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বরে। আমরা স্লাইডটা ঠিক করে নিয়েছি। এবার আমরা আপনাদের মাঝে আমরা এখন করে দেখাচ্ছি 8 নাম্বারেরটা। আমরা দেখি 8 নম্বর প্রশ্নে কি আছে। আগে এখানে বলেছে 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হচ্ছে? তাহলে পয়সা চাচ্ছে, সেহেতু পয়সাটা আমরা পরে লিখবো। তাহলে আমরা এখানে 8 নাম্বার দিয়ে আমরা এখানে লিখবো 1 টাকায় হয়, 1 টাকায় হয় 100 পয়সা। পয়সা এখানে আমরা পাচ্ছি হলো আরো একটা, আমরা পেয়ে যাচ্ছি কিনা 1 টাকায় হয় 100 পয়সা। তাহলে আমরা এখানে দেখছি 10 টাকায় কত পয়সা হবে, 10 টাকায় কত পয়সা হবে। তাহলে 10 টাকায় হয় 100 গুণিত 10 পয়সা, অতএব একের সাথে একের গুণ করলে 1, বাকি শূন্য আছে 3টা, আমরা শর্টকাটে 3টা শূন্য বসে দিতে পারি। দেখেন আপনারা দেখতে আছেন। এবার আমরা সমাধান করব 9 নম্বরেরটা। আচ্ছা, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কতগুলো পৃষ্ঠা আছে? তাহলে আমাদের একটি বইয়ে পৃষ্ঠা আছে, একটি বইয়ে তাদের একটি বইয়ে পৃষ্ঠা আছে, তাহলে একটি বইয়ে কতটি পৃষ্ঠা আছে? আমি নূর আলম স্যার আপনাদের মাঝে ক্লাসটা নিচ্ছি। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথেই থাকবেন। সকল ধরনের এই শ্রেণীর সব রকমের ভিডিও পেয়ে থাকবেন। আচ্ছা, আমরা দেখছি এখানে, এবং আমাদের ঠিকানা হলো মেধা সৃষ্টি পয়েন্ট, কাশারিপাড়া, পলাশ ডাক্তারের বাসার সামনে। এখানে আমাদের অফলাইন ক্লাস হয়ে থাকে। যারা অনলাইনে ভর্তি হতে চাই আমাদের সাথে যোগাযোগ করবেন। খুবই কম টাকায় আপনারা আমাদের কোর্সটি করতে পারবেন। আমরা নতুন শুরু করছি, আস্তে আস্তে আমরা অনলাইনে পদার্পণ করছি। আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে। আচ্ছা, আমরা করছিলাম এখানে 9 নম্বরে একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি।
30টি। আচ্ছা, তাহলে এখানে কতটি বলেছে? 28টি। 28টি বইয়ে পৃষ্ঠা আছে, তাহলে 130 গুণিত 28টি। আচ্ছা, এইটা আমাদের এখন গুণ করতে হবে। তাহলে আমরা এখানে একটু রাফ করে নিই। 130, এখানে হইল 28। যদি রাফ করি, শূন্যর সাথে যাই গুণ করি, 0, 3 8 24, 24 4, হাত থাকে 2, 8 1 8, 8 আর 2 10, এক ঘর বাদ, শূন্যর সাথে যাই গুণ করি 0, 3 দোকানে 6 আর 2 1 2। তাহলে আমাদের এখানে 0 4 6 3। তাহলে আমাদের এখানে আসতে হলো 3 6 4 0 টি। আচ্ছা, আপনারা দেখলেন আমরা এটা করে ফেলেছি। এবার আমরা চলে যাচ্ছি 10 নম্বরে। কারো যদি সমস্যা হয় কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেটা আপনাদের মাঝে সলভ করে থাকব। আমরা এখন চলে যাচ্ছি 10 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বরে লেখা আছে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। তাহলে মিলির আছে এত টাকা, তাহলে এখানে যদি মিলির এত টাকা থাকে, তাহলে মুন্নির 14 গুণ, মানে কি মিলির যা আছে তার সাথে 14 গুণ বেশি টাকা এই যে এখানে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মিলির কাছে আছে এই টাকাটা তুলে নেব, যে মিলির কাছে আছে 225 টাকা। তাহলে আমরা এখানে লিখব মিলির কাছে আছে 225 টাকা, এবং বলেছে কি মুন্নির কাছে আছে 14 গুণ, মানে মিলির চাইতে 14 গুণ বেশি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং মুন্নির কাছে আছে গুণিত 14 টাকা। তাহলে এখানে আমরা একটা রাফ করে নেব, 225 14, এটা আমাদের গুণ করতে হবে। 4 5 20, 20 শূন্য, হাতে থাকে 2, 4 দোকানে 8, 8 আর 2 10, 10 শূন্য, হাত থাকে 1, 4 দোকানে 8 আর 1 9, এক ঘর ক্রস, 5 1 5, 2 1 2, 2 1 2। তাহলে এখানে দেখেন 0 5 9 আর 2 11, 11 1, হাত থাকে 1, সে 1 এখানে দিয়ে দেন, হয়ে যাবে কত? 3, 3150। শূন্য বসে দিলেন, 5 বসে দিলেন, এখানে যোগ করলেন, হাতে থাকলো 1, সেটা এখানে দিয়ে দিলেন। তাহলে আমাদের হলো কত? এখানে 3150 টাকা। হ্যাঁ, আপনারা কি দেখতে পেয়েছেন? আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানিয়ে থাকবেন। একটি ইলিশ মাছের দাম 750 টাকা হলে এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তাহলে আমাদের এখানে দেখেন দিয়ে দিয়েছে একটি ইলিশ মাছের দাম। তাহলে আমরা এখানে নির্ণয় করব একটি আমরা একও লিখতে পারি। আমরা এখানে লিখব একটি ইলিশ মাছের দাম 50 টাকা। তাহলে 20টি ইলিশ মাছের দাম কত? 20টি ইলিশ মাছের দাম 750 গুণিত 20 টাকা। অতএব এখানে যদি আমরা সঠিক গুণ করি, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, অতএব আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। 5 দোকানে 10, 10 শূন্য, হাত থাকে কত? আমাদের হাত থাকে 1। তাহলে সেই ক্ষেত্রে আবার এখানে আমরা দেখছি 7 দোকানে
14, কত আমাদের এখানে 7 দোকানে এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসিয়ে দিলাম, 5 দোকানে 10, এই যে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসিয়ে দিলাম, 5 দোকানে 10, 10 এর শূন্য, হাতে আছে 1, এখানে 7 দোকানে 14 আর 1 এ 15। দেখেন আপনাদের মাঝে সম্পূর্ণভাবে আমাদের আজকে 62 পেজের তৃতীয় শ্রেণীর গণিত গুণের অধ্যায় 62 পেজের অঙ্কগুলো শেষ করে দিলাম। আশা করি প্রতিটি পেজের অঙ্কই আমরা দিতে থাকবো, আস্তে আস্তে আপনারা সকল ধরনের পেয়ে যাবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।